হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব দশম শ্রেণীর 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3-এর 7 নম্বর অঙ্ক। আমরা আগে আলোচনা করেছি যে 6 নম্বর অঙ্ক অবধি। আজকে আমরা আলোচনা করব 7 নম্বর। তো এই অঙ্ক শুরু করার আগে যারা তোমরা আগের এই অনুপাত সমানুপাতের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আশা করি তোমাদের খুব অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন অবধি করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে শুরু করি আজকে এই 7 নম্বর অঙ্কটার 1 নম্বর অঙ্ক কি আছে, যে a/3 সমান হচ্ছে b/4 সমান c/7 হলে দেখায় যে a প্লাস b প্লাস c/c সমান হচ্ছে 2। তাহলে আমরা একইভাবে আগের অঙ্কগুলো যেমন করেছি যে এটা সমান এই সমানুপাত সমান কে ধরে নিয়েছি এবং প্রত্যেকটা এ বি বের করেছি এবং বাম পক্ষ প্রমাণ করেছি। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটাও করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে দেখো অঙ্কটাতে কি আছে, অঙ্কটাতে হচ্ছে a/3 সমান হচ্ছে b/4 সমান হচ্ছে c/7। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি যেটা সমান হচ্ছে কে, যেখানে কে নট ইকুয়াল টু 0 মানে 0 নয়, মানে কে সমান 0 নয়। তাহলে আমি লিখতে পারি যে a/3 সমান হচ্ছে কে, b/4 সমান হচ্ছে কে, c/7 সমান হচ্ছে কে। তাহলে a সমান হচ্ছে 3k, b সমান হচ্ছে 4k আর c সমান হচ্ছে 7k। তাহলে এবার অঙ্কের বাম পক্ষে বসাবো। অতএব বাম পক্ষ কি আছে অঙ্ক, যে a প্লাস বি প্লাস c/c সমান মান বসিয়ে দেবো। এর মান হচ্ছে 3k প্লাস বির মান পেলাম 4k প্লাস হচ্ছে সির মান হচ্ছে 7k বাই c সমান হচ্ছে 7k সমান এটা যোগ করলে কত হবে 14k বাই 7k। তাহলে কে কে কেটে যাবে আর 7 দুগুণ 14 সমান কত পেলাম 2। তাহলে এটা সমান লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কগুলো খুবই সোজা। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, a/q - r সমান হচ্ছে b/r - p সমান হচ্ছে c/q - p হলে দেখায় যে এটা সমান 0 সমান হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, একইভাবে আমরা এটাকে কে ধরে নেবো, এটা সমান কে। এবার বাম পক্ষ বা আমরা যে কোনো একটা মান বসিয়ে দেবো। এই a প্লাস বি প্লাস সি এর মান আমরা বের করব, কত পাচ্ছি দেখবো, আশা করি 0 পাবো। চলো অঙ্কটা করি। তাহলে আমরা ধরে নিলাম a/q - r সমান হচ্ছে কে, b/r - p সমান আমরা লিখব কে, আর একটা লিখব c সমান হচ্ছে এই c/p - q সমান হচ্ছে কে। তাহলে a সমান কত পাবো, এখান থেকে a সমান পাবো k ইন্টু q - r। এখানে b সমান কত পাবো, সমান পাবো k ইন্টু r - p। এখানে c সমান কত পাবো, k ইন্টু p - q। এবার আমরা বাম পক্ষে মান বসাবো। তাহলে বাম পক্ষে কি আছে, বাম পক্ষ বলতে a প্লাস বি প্লাস হচ্ছে সি, a প্লাস বি প্লাস সি মান বসাও। মান বসাবো, a সমান কত পেয়েছি k ইন্টু কিউ মাইনাস আর, তাহলে k ইন্টু কিউ মাইনাস আর প্লাস হচ্ছে b সমান পেয়েছি k ইন্টু আর মাইনাস পি প্লাস সির মান পেয়েছি যে k ইন্টু পি মাইনাস কিউ। তাহলে প্রত্যেক থেকে আমরা কি কমন নেবো, কে কমন নেব। কে কমন নিলে এখানে কি থাকবে পড়ে, কিউ মাইনাস আর প্লাস এখানে থাকবে আর মাইনাস পি প্লাস হচ্ছে এখানে পড়ে থাকবে কি পি মাইনাস কিউ। এবার এখানে কাটাকাটি হবে, দেখো এখানে প্লাস আর মাইনাস আর কেটে যাবে, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, প্লাস পি মাইনাস পি কেটে যাবে। তাহলে কে ইন্টু এটা পেলাম 0 সমান হচ্ছে 0। একইভাবে আমরা দেখব যে ডান পক্ষ অর্থাৎ পি প্লাস পি এ প্লাস হচ্ছে কিউ বি
প্লাস হচ্ছে আর সি, মানে এটা সমান 0 আসছে নাকি দেখবো। তাহলে দেখো পি এর মান বসাও, এ পি ইন্টু এর মান বসাও, এ সমান কত পেয়েছি, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস হচ্ছে কিউ ইন্টু কে ইন্টু বির মান হবে কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু এই আর ইন্টু কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমি যদি কে কমন নিই তাহলে পড়ে থাকবে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। এবার এই ভেতরে যেগুলো আছে পি ইন্টু কিউ মাইনাস আর এবার গুণ করে দেব। তাহলে গুণ করলে কি পাবো, সমান, তাহলে কে ইন্টু এখানে গুণ করলে হবে পি কিউ, এটার সঙ্গে এটা গুণ করলে হবে কত, পি কিউ মাইনাস পি আর, তাহলে সেটাই লিখবো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস হচ্ছে পি আর মাইনাস আর কিউ। তাহলে দেখো এখানে কি কি কোনগুলো কাটছে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, পি আর কেটে যাচ্ছে, আর কিউ আর কেটে যাচ্ছে। তাহলে হলো কত, কিউ ইন্টু জিরো, এই কে ইন্টু জিরো সমান হচ্ছে 0। অতএব আমরা লিখতে পারি, অতএব যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0 সমান হচ্ছে পি এ প্লাস হচ্ছে কিউ বি প্লাস আর সি, প্রমাণিত। 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্ক কি আছে, 3 নম্বর অঙ্ক আছে যে এ প্লাস এই এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান হচ্ছে bx মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এর মান x। তাহলে আমরা ধরি যে এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান হচ্ছে bx মাইনাস এ ওয়াই বাই বি সমান হচ্ছে কে। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বিওয়াই বাই এ সমান হচ্ছে কে। আবার লেখা যায় যে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান হচ্ছে কে। তাহলে অতএব এ এক্স প্লাস বিওয়াই সমান হচ্ছে এ কে, আর এটা লেখা যায় বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান হচ্ছে এ বাই বি না, এখানে সমান বি কে, কোনাকুনি গুণ করে দিলাম, বি কে হলো। তাহলে এটা আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা লিখবো এখানে যে 1 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণকে এ দিয়ে এবং 2 নাম্বার সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই। কি পাবো, প্রথমটাকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার। আচ্ছা আমি এখানে লিখি, এখানে যে এ গুণ এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে এ গুণ, দুই দিকে গুণ করতে হবে, সমীকরণটাকে যখন গুণ করছি তখন দুই দিকে গুণ করতে হবে। তাহলে এ গুণ কি ছিল আগে, এ কে, তাহলে আমার দাঁড়ালো কি, এ গুণ করে দিলে হবে এ স্কোয়ার এক্স প্লাস এটার সঙ্গে এটার গুণ করলে হবে এ বি ওয়াই সমান এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে এ স্কোয়ার কে। আর এটাকে গুণ করলে কি হবে, বি দিয়ে গুণ করলে এটা হবে বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই সমান হবে
বি গুণ বি কে। এবার গুণ করে দেবো, তাহলে এটা গুণ করলে কত হবে, বি স্কোয়ার এক্স মাইনাস মাইনাস এ বি ওয়াই সমান হবে বি স্কোয়ার কে। এবার লিখবো যে এটা দেখো 3 নাম্বার সমীকরণ, আর এটা পেলাম আমরা 4 নাম্বার সমীকরণ। তাহলে আমরা লিখবো 3 ও 4, 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণকে সমীকরণ সমীকরণকে সমাধান করে পাই, সমাধান করে পাই কি পাবো, তাহলে এ এস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে এ বি ওয়াই সমান হচ্ছে এ স্কোয়ার কে। আর 4 নাম্বারে কি আছে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার কে। তাহলে সমাধান করে দাও, তাহলে এটা কত হবে, মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে সমাধান করে পাই মানে কি ডাইরেক্ট যোগ করে দিচ্ছি, সমাধান যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এটা এটা কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, স্কোয়ার এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার এক্স সমান হবে এ স্কোয়ার কে প্লাস হচ্ছে বি স্কোয়ার কে। তাহলে এখান থেকে আমি কমন নেব, এক্স কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে, এখান থেকে কে কমন নিলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা লেখা যায় যে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো দুই দিকে কাটা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে অতএব লেখা যায় যে কে সমান হচ্ছে এক্স। প্রশ্ন কি করেছে, প্রশ্ন বলেছে দেখায় যে প্রতিটি অনুপাতই এক্স এর সমান। তাহলে আমি এখানে লিখে দেখো পেলাম আমি কি, প্রতিটা অনুপাত কি ছিল, আমি ধরে নিয়েছিলাম এটা সমান হচ্ছে এটা সমান এটা সমান কে, তাহলে এটা হচ্ছে প্রতিটি অনুপাতের মধ্যে পড়ছে, তাহলে কে সমান এক্স, তাহলে প্রতিটি অনুপাতে আমার কি বেরোলো এক্স। তাহলে আমি লিখবো অতএব প্রমাণিত যে প্রতিটি অনুপাত এক্স এর মানের এক্স এর সমান। এবার 8-এর অঙ্ক দেখি। 8-এর অঙ্কটা আছে যে দেখো 8-এর অঙ্ক কি আছে, যে যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি যে সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0। চলো এখান থেকে এটা প্রমাণ করা যাক। তাহলে অঙ্কটা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান হচ্ছে সি প্লাস ডি বাই ডি প্লাস এ। আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ সমান হচ্ছে সি প্লাস ডি ইন্টু এটার সঙ্গে বি প্লাস সি। এবার এটা গুণ করে দেবো, গুণ করলে কি হবে, গুণ করলে পাবো এটার সঙ্গে এটা গুণ করলে হবে এ ডি, আবার ডির সঙ্গে এটা গুণ করলে হবে প্লাস হচ্ছে বিডি, প্লাস হচ্ছে আবার এর সঙ্গে এটা গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করলে হবে এ বি। একইভাবে এই দিকটা গুণ করব, প্রথমে হবে বিসি প্লাস হচ্ছে বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। তাহলে দেখো একই দিকে যখন একই জিনিস থাকবে, যখন বিডি প্লাস বিডি প্লাস বিডি, তাহলে এই দুটো কেটে যাবে, আর কি কাটবে, আর কোনো কিছু কাটবে না। তাহলে হবে কি পেলাম আমরা, বা পেলাম এ ডি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি সমান হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি। এবার তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এ মাইনাস সি টার্ম নিয়ে আসবো। তার কারণ কি, যে এ মাইনাস সি টার্ম কিভাবে কেন নিয়ে আসবো, তার কারণ হচ্ছে দেখো এ মাইনাস সি সমান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সি সমান এ হয়ে যাবে।
তাহলে আমরা এ মাইনাস সি কিভাবে পাবো আমরা দেখি। দেখো এই এ ডি নিলাম, আর এটা যদি বাম পক্ষে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস সিডি, প্লাস আমরা এটা নিচ্ছি যে এ স্কোয়ার নিচ্ছি আর এখানে সি স্কোয়ার নিচ্ছি, তাহলে এ স্কোয়ার আর এটা এদিকে গেলে হবে কি মাইনাস সি স্কোয়ার, কি পড়ে থাকলে এখানে প্লাস এ বি, আর এখানে কি পড়ে আছে বিসি, তাই এদিকে তাহলে সমানের বাঁ দিকে গেলে কি হবে মাইনাস বিসি, সমান এদিকে কি পড়ে থাকলো তাহলে সবগুলোই বাঁ দিকে চলে গেল, মানে এদিকে জিরো। বা এবার এখান থেকে কমন নেব, ডি কমন নিলে এখানে কি পড়ে থাকবে এ মাইনাস সি, প্লাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করলে হবে এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, প্লাস এখানে যদি আমরা কমন নিই বি কমন নিই তাহলে কি হবে এ মাইনাস সি। খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে কি কমন এসছে এ মাইনাস সি, তাহলে আমি লিখবো বা এ মাইনাস সি ইনটু এখানে কি পড়ে থাকবে ডি, এখানে কি পড়ে থাকবে এ প্লাস সি, এখানে কি পড়ে থাকবে প্লাস বি, আচ্ছা এখানে বন্ধনীটা দেব না, সমান হচ্ছে জিরো। তাহলে লেখা যায় বা এ মাইনাস সি ইনটু এখানে পরপর সাজিয়ে নেব কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, দেখো পরপর সাজিয়ে নিলাম সমান জিরো। তাহলে আমরা যখন দুটোর গুণফল সমান জিরো হয় তখন আমরা লিখতে পারি যে এ মাইনাস সি সমান হচ্ছে জিরো, বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান জিরো। তাহলে এখান থেকে এ মাইনাস সি সমান জিরো, তাহলে লেখা যায় এ সমান সি লেখা যায়, তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত। আর এটা এটা কি এটা সমান জিরো, তাহলে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান জিরো, এটাও প্রমাণিত। পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে তোমার এক্স বাই বি প্লাস সি সমান হচ্ছে ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হলে দেখায় যে এটা সমান এটা সমান এটা। তাহলে দেখো আমরা ধরে নিয়েছি এক্স বাই বি প্লাস সি সমান হচ্ছে ওয়াই বাই সি প্লাস এ সমান হচ্ছে জেড বাই এ প্লাস বি সমান হচ্ছে কে। আমরা যেগুলো আগের অঙ্কগুলো ধরেছি সেরকম ধরে নিয়েছি। এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম, ওয়াই এর মান বের করলাম এবং জেড এর মান বের করলাম। এবার আমরা প্রত্যেকটা যে দেওয়া আছে প্রত্যেকটার মান আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে কি দেওয়া আছে প্রথমটাতে, তাহলে আমরা এখানে লিখবো যে এখন যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটার মান আমরা কত পাচ্ছি দেখব। তারপরে আমরা দেখব যে এই বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান কত পাচ্ছি দেখব, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত পাচ্ছি দেখবো। যদি তিনটাই মান যদি সমান আছে তাহলে আমরা বলবো এটা সমান এটা সমান এটা। তাহলে প্রথমটার আমরা মান বের করি, তাহলে এ বাই লেখা যায় এ বাই ওয়াই এর মান কত পেলাম, ওয়াই এর মান পেলাম কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেড এর মান কত পেলাম কে ইন্টু এ প্লাস বি, প্লাস এক্স এর মান পেলাম কত, সরি এখানে প্লাস নাই মাইনাস আছে, তাহলে এক্স এর মান কত পেলাম কে ইন্টু বি মাইনাস সি। তাহলে সমান এ বাই এখান থেকে কে কমন নেব, কে কমন নিলে কি পড়ে থাকবে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি, মাইনাস সামনে থাকা ধরুন এই সিটা কি হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে কিছু তো কাটাকাটি হবে, দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, কথা একটা ভুল হলো। আচ্ছা এক্স এর মান দেখো এখানে প্লাস আছে, তাহলে এটা হবে প্লাস, তাহলে এইটা হয়ে যাবে কত প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার কি থাকলো এখানে সি সি কেটে যাবে, প্লাস সি মাইনাস সি কেটে গেল, তাহলে সমান কত পেলাম এ বাই এখানে কে ইন্টু এখানে কটা এ পড়ে আছে দুটো, তাহলে কে ইন্টু টু এ, তাহলে এ কেটে গেল, তাহলে সমান কত পেলাম 1/2k। এটা হচ্ছে প্রথম পার্টের মানটা পেলাম 1/2k। এবার যদি আমরা বাকি দুটোর পার্ট যদি 1/2k পাই তাহলে আমরা বলে দেবো তিনটেই সমান। তাহলে আমরা সেকেন্ড পার্টের মান বের করবো। সেকেন্ড পার্টের মান কি আছে বি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস সরি বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে মান বসিয়ে দেবো বি বাই জেড সমান কত পেলাম, জেড সমান পেলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেয়েছি কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই এর মান কত পেলাম কে ইন্টু সি প্লাস এ।
বা বি বাই এখানে কে কমন নেব, তাহলে কি পড়ে থাকবে এ প্লাস বি, এখানে কি পড়ে থাকবে বি প্লাস সি, এখানে পড়ে থাকবে কি মাইনাস সি মাইনাস সি। তাহলে দেখো এখানে মাইনাস সি প্লাস সি কেটে যাবে, মাইনাস সি প্লাস এ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো বি বাই কে ইনটু বি, বি প্লাস বি, প্লাস বি হচ্ছে টু বি, তাহলে বি বি কেটে গেল, তাহলে হলো কি 1/2k। এবার থার্ড পার্টটার মান আমি বের করব। থার্ড পার্টে কি আছে, থার্ড পার্টটার আছে যে সি বাই, তাহলে এটা একটা মান পেলাম, এবার আমি পরের মানটা বের করব। সি বাই কত আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে লিখবো সি বাই এক্স এর মান আমরা কত বের করেছি কে ইন্টু বি প্লাস সি, প্লাস ওয়াই এর মান কত পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি কে ইন্টু সি প্লাস এ, প্লাস মাইনাস জেড এর মান কত পেয়েছি, জেড এর মান পেয়েছি কে ইন্টু এ প্লাস বি। একইভাবে আমরা কমন নেব, তাহলে সি বাই কে ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে সি প্লাস এ, সি প্লাস এ, এখানে কি পড়ে থাকবে মাইনাস থাকার দরুন মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি। তাহলে দেখো কাটাকাটি করো, এখানে মাইনাস এ প্লাস এ কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, তাহলে সমান হচ্ছে সি বাই কে সামনে ইনটু এখানে কটা সি পেলাম টু সি, তাহলে সি সি কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো 1/2k। তাহলে দেখো এই পার্টের মান 1/2k এসছে, এখানেও 1/2k এসছে, আর এখানটাতেও দেখো এখানে 1/2k এসছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাই আমার প্রমাণিত। এবার আসি এই 3 নাম্বার অঙ্কটা কি আছে, এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি সমান হচ্ছে এক্স প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান এক্স প্লাস জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা আগের মতনই এটা প্লাস এটা, এটা সমান এটা সমান এটা সমান হচ্ছে কে ধরে নেব, সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই এর মান বের করব, এখানে ওয়াই প্লাস জেড এর মান বের করবো, এখানে জেড প্লাস এক্স এর মান বের করবো, নিয়ে বাম পক্ষে বসাবো। চলো অঙ্কটা করাই। তাহলে আমরা ধরে নিয়েছি এটা সমান কে, এটা সমান এটা সমান কে, এবার আমরা বের করেছি এক্স প্লাস ওয়াই সমান কত বেরিয়েছে, ওয়াই প্লাস জেড সমান কত বেরিয়েছে এবং জেড প্লাস এক্স সমান কত বেরিয়েছে সেটা বের করেছি। এবার এটা 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ। এবার আমরা লিখবো যে এক 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে কত হবে, তাহলে প্রথমে দেখো বাঁ দিকের গুলো যোগ করব, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স সমান এই ডান দিকের গুলো যোগ হবে, এটাও ডান দিক, এটা যোগ এটা ডান দিক, যোগ হচ্ছে এটারও ডান দিক, তাহলে কে ইন্টু থ্রি এ মাইনাস বি প্লাস কে ইন্টু থ্রি বি মাইনাস সি প্লাস হচ্ছে কে ইন্টু থ্রি সি মাইনাস এ। তাহলে দেখো এখানে আমরা কটা এক্স পেলাম, এক্স প্লাস এক্স টু এক্স, এ ওয়াই প্লাস ওয়াই সমান টু ওয়াই, আর জেড প্লাস জেড সমান টু জেড। এর এখানে কি কমন নিয়েছি, এগুলো রেখেছি থ্রি এ মাইনাস বি প্লাস থ্রি বি মাইনাস সি প্লাস হচ্ছে থ্রি সি মাইনাস এ। এবার দেখো এখানে 2 কমন নেব, 2 কমন নিলে কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এখানে কে ইন্টু এখানে যোগ বিয়োগ করো, থ্রি এ থেকে এ বাদ দেবো, মাইনাস এ বাদ দিলে হবে কত টু এ মাইনাস, আচ্ছা এখানে মাইনাস বি আর প্লাস থ্রি বি, তাহলে কত হবে প্লাস টু বি প্লাস প্লাস থ্রি সি থেকে মাইনাস সি বাদ দিলে হবে টু সি। তাহলে এখান থেকে আমরা 2 গুণ কমন নেব, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি,
তাহলে দেখো এখানে এখানে কি পেয়েছিলাম, বা 2 ইন্টু এই লাইনটা লিখেই নিই প্লাস জেড। তাহলে এখানে 2 2 কাটা পড়ে যাবে, তাহলে কি করে থাকবে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা আমার হয়ে গেল কয় নাম্বার সমীকরণ, এটা হয়ে গেল 4 নাম্বার সমীকরণ। তাহলে প্রথমে আমরা কি পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান এটা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা দিলাম আমরা 4 নাম্বার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে যদি আমি বিয়োগ করি এক্স প্লাস ওয়াই, তাহলে কি পড়ে থাকবে এখানে জেড পড়ে থাকবে। এখান থেকে যদি আমি এই 2 নাম্বার বিয়োগ করি ওয়াই প্লাস জেড, তাহলে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে। আর এখান থেকে যদি আমি জেড প্লাস এক্স আমি বিয়োগ করি, তাহলে কি পড়ে থাকবে এখানে ওয়াই পড়ে থাকবে। তাহলে দেখো এখানে, তাহলে আমরা লিখবো যে 1 নাম্বার এই 4 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করে পাই, মানে সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে কি বিয়োগ করে পাবো, তাহলে এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তাহলে 4 নাম্বার সমীকরণ কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে কি বিয়োগ করছি, সরি মাইনাস কি বিয়োগ করছি, এখানে 1 নাম্বার সমীকরণ বিয়োগ করছি এক্স প্লাস ওয়াই সমান এটা দেওয়া আছে, তাহলে এটা বাম পক্ষে আছে, তাহলে আমরা এখানে দেবো এক্স প্লাস ওয়াই সমান ডান পক্ষটা বিয়োগ করতে হবে, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বিয়োগ হবে কে ইন্টু এখানে ডান পক্ষে কি আছে কে ইন্টু 3a মাইনাস বি, 3a মাইনাস বি। এবার আমরা তোমরা তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এক্স প্লাস ওয়াই বাদ দিলে এখানে কি পড়ে থাকবে জেড, তাহলে আমি এটা লিখবো এখানে জেড সমান এখানে কে কমন নেব, কে কমন নিলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এখানে কি হয়ে যাবে 3a, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস বি। তাহলে দেখো এখানে কি হবে, এখানে কে ইন্টু এখানে বি প্লাস বি সমান হবে 2b প্লাস সি, আর এখানে হয়ে যাবে মাইনাস 2a। তাহলে প্রথমে আমরা জেড কমন কত পেলাম, যে 2b প্লাস সি মাইনাস 2a। একইভাবে আমরা এই 4 নাম্বার থেকে আবার লিখবো যে 4 নাম্বার থেকে 4 নাম থেকে 2 নাম বিয়োগ করে পাই কি পাবো, এখানে 4 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলে 4 নাম্বারে আমরা আগেও পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর 2 নাম্বারে কি আছে ওয়াই প্লাস জেড বিয়োগ হবে ওয়াই প্লাস জেড সমান এর বাম পক্ষে কি ডান পক্ষে কি আছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বিয়োগ এখানে ডান পক্ষে কি আছে কে ইন্টু 3b মাইনাস সি, বিয়োগ করে দাও। এখান থেকে এটা বিয়োগ করে দিলে কি হবে, এখানে কি পড়ে থাকবে এক্স পড়ে থাকবে, এক্স সমান হয়ে যাবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস সি। তাহলে হয়ে গেল কি কে ইন্টু এ এ প্লাস 2c মাইনাস 2b। একইভাবে আমরা লিখ, তাহলে 4 নং থেকে 3 নং বিয়োগ করে পাই, তাহলে 4 নং এ কি ছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে এবার বিয়োগ করব আমরা এক্স প্লাস জেড সমান এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্স, তাই তো সমান এখানে কি ছিল 4 নম্বরে ডান পক্ষে ছিল কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু এখানে 4 নং এ কি ছিল এই 3 নম্বরে কি ছিল কে ইন্টু 3c মাইনাস এ, কে ইন্টু 3c মাইনাস এ, 3c মাইনাস এ। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কি হবে এক্স প্লাস জেড যদি বাদ দিই, এক্স প্লাস জেড যদি বাদ দিই তাহলে কি পড়ে থাকবে ওয়াই সমান কে ইন্টু কমন নিয়ে নিলাম এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c মাইনাস মাইনাস সি প্লাস এ সমান হবে কে ইন্টু এ প্লাস এ সমান হচ্ছে 2a প্লাস বি মাইনাস 2c। তাহলে আমরা ওয়াই এক্স আর জেড এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা লিখব বাম পক্ষ, বাম পক্ষে কি আছে বাম পক্ষে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এবার মান বসিয়ে দেবো সমান এক্স এর মান আমরা কি পেয়েছি আর ওয়াই এর মান কি পেয়েছি আর জেড এর মান কি পেয়েছি,
তাহলে আরেকবার দেখে নেবো এক্স এর মান পেয়েছি, দেখো এখানে কে ইন্টু এ প্লাস টু সি মাইনাস টু বি, তাহলে আমরা কি পেলাম কে ইন্টু পেয়েছি এ প্লাস টু সি, এ প্লাস টু সি মাইনাস টু বি, টু সি মাইনাস টু বি প্লাস ওয়াই এর মানটা আমরা কি পেলাম এখানে কে ইন্টু টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস জেড এর মান আমরা কি পেয়েছি, জেড এর মান আমরা পেয়েছি কে ইন্টু টু বি প্লাস সি, কে ইন্টু টু বি প্লাস সি মাইনাস টু এ। তাহলে কে কমন নিয়ে নেবো, কে কমন নিলে কি পড়ে থাকবে এখানে এ প্লাস টু সি মাইনাস টু বি, এখানে পড়ে থাকবে এখানে টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এখানে কি পড়ে থাকবে টু বি প্লাস সি মাইনাস টু এ। এবার দেখো এখানে কি কি আমার এখানে কাটাকাটি যাচ্ছে, প্লাস টু এ মাইনাস টু এ কেটে গেল, প্লাস টু বি মাইনাস টু বি কেটে গেল, মাইনাস টু সি মাইনাস প্লাস টু সি মাইনাস টু সি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এখানে এ প্লাস বি প্লাস সি বাই এখানে কত আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তাহলে দুটো এ প্লাস বি প্লাস সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি কে, যদিও এর নিচে হবে, এর প্রত্যেকটা নিচে হবে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটারও নিচে হবে এ প্লাস বি প্লাস সি, যদি লেখা হয়নি সেজন্য একবার লিখে দিলাম। এবার আসবো আমরা ডান পক্ষ, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে ডান পক্ষে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা এখানে এক্স ওয়াই এর মান বসিয়ে দেবো, দেখো আমরা এক্স এর মান বসিয়ে দিলাম, তাহলে এ ইন্টু এটা হচ্ছে কে ইন্টু এটা হচ্ছে এক্স এর মান, প্লাস বি ইন্টু ওয়াই এর মান বসিয়ে দিলাম, সি ইন্টু জেড এর মান বসিয়ে দিলাম, আর নিচে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমরা কে কমন নেব, কে কমন নিলেই পড়ে থাকবে কি এ ইন্টু এ প্লাস টু সি মাইনাস টু বি প্লাস বি ইন্টু টু এ মাইনাস বি মাইনাস টু সি প্লাস এখানে পড়ে থাকবে সি ইন্টু টু বি প্লাস সি মাইনাস টু এ। এটা পড়ে থাকছে, আর নিচে থাকছে কি, নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, দেখো আমরা এখানে প্রত্যেকটা এর গুণ করে দিলাম, এর এর সঙ্গে এটা গুণ, বির সঙ্গে এটা গুণ, সির সঙ্গে এটা গুণ বাই এটা কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে কে ইন্টু এখানে কাটাকাটি হবে, দেখো এখানে প্লাস টু এ বি মাইনাস টু এ বি প্লাস টু বি সি মাইনাস টু বি সি মাইনাস টু এ সি প্লাস টু এ সি, তাহলে পড়ে থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এখানে কত আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো কে, তাহলে আমরা বাম পক্ষে কি পেয়েছিলাম কে, ডান পক্ষে কি পেলাম কে, অতএব বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। এবার দেখো 8-এর 4 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখায় যে এটা সমান এটা। আমরা একইভাবে দেখে নেব যে এটা সমান হচ্ছে এক্স বাই এ সমান হচ্ছে ওয়াই বাই বি সমান হচ্ছে জেড বাই সি সমান হচ্ছে কে, আমরা ধরে নিব, আমরা সেটাই করেছি। দেখো এখানে এটা সমান এটা ধরে নিয়েছি, তাহলে এক্স সমান এখানে কি পেলাম আমরা এ কে, আমি আর ডিটেলসে বলছি না যেহেতু প্রত্যেক অঙ্কতে একই জিনিস বলা হচ্ছে। তাহলে এখানে ওয়াই সমান কি লেখা হবে বি কে, এখানে জেড সমান কি লেখা হবে সি কে। এবার আমরা মানটা বাম পক্ষে বসিয়ে দেবো, বাম পক্ষে না আমাদের মানটা চেয়েছে, দেখো এটা সমান এটা মানে প্রত্যেকটা টার্ম আমরা নেবো, তাহলে এই পার্টটা সমান আমরা এবার মান বের করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বি সির মানটা আমরা কত পাচ্ছি দেখি। তাহলে আমরা এখন কিসের মানটা বের করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই স্কোয়ার মাইনাস বিসি। তাহলে দেখো মান বসিয়ে দিলাম এখানে স্কোয়ার, তাহলে এখান থেকে লেখা যায় স্কোয়ার কে স্কোয়ার
মাইনাস এখানে গুণ করলে হবে কে স্কোয়ার বিসি, বা এখানে নিচে কত আছে স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এখানে যদি আমি কে স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস বিসি বাই কে স্কোয়ার মাইনাস বিসি। কে স্কোয়ার মাইনাস বিসি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার পড়ে থাকলো। দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয় টার্ম আছে যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তোমরা বইটা ভালো করে দেখে নেবে, বি স্কোয়ার মাইনাস সি এ, একটু ভুল হলেই কিন্তু আর মিলবে না সি জে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই সমান কত পেয়েছি বি কে, ওয়াই সমান কত পেয়েছি বি কে, তাহলে এখানে হবে বি কে এর স্কোয়ার, স্কোয়ার আছে মাইনাস জেড কত, জেড পেয়েছি সি কে, আর এক্স সমান কত পেয়েছি এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ। তাহলে এখান থেকে এবার ডাইরেক্ট লিখবো, এখানে দেখো কি কমন পাবো দুটোর মধ্যে কে স্কোয়ার কমন পাবো। এটা যেমন ভাবে করেছি সেটাই ভাবে এভাবেই করলে পরে কে স্কোয়ার কমন পাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই নিচে আছে বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে কি পড়ে থাকবে কে স্কোয়ার। 3 নাম্বার টার্মটা কি আছে, 3 নাম্বার টার্মটা আছে যেটা 3 নাম্বার যেটা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে জেড সমান কত, জেড সমান হচ্ছে সি কে, তাহলে সি কে এর স্কোয়ার মাইনাস এক্স এর মান পেয়েছি এ কে গুণ ওয়াই সমান পেয়েছি বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি সমান হচ্ছে এটাকে লেখা যায় সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটাকে গুণ করলে পাওয়া যায় কে স্কোয়ার ইন্টু এ ডি বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এখানে কমন নিলে হবে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে হবে সি স্কোয়ার মাইনাস এ ডি পড়ে থাকবে, আর এখানে নিচে কি আছে সি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে সি স্কোয়ার মাইনাস এ বি কেটে গেল, কি পেলাম কে স্কোয়ার। তাহলে দেখো এটা সমান হচ্ছে এটা, তাহলে আমি তাহলে লিখবো অতএব প্রমাণিত হলো যে কি প্রমাণিত হলো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটাই প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে আমরা আলোচনা করলাম এই কোষে দেখি 5.3-এর 7 এবং 8-এর অঙ্কগুলো। আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। দেখা হচ্ছে নেক্সট অঙ্কগুলো নিয়ে। আজকে এখানেই, ধন্যবাদ।